নমস্কার স্টুডেন্ট, আমরা আবার চলে এসেছি ক্লাস 8-এর কোষে দেখি 1.3-র যে 3-এর অঙ্কটি। এই অঙ্কটি আজকে আমরা করব। ঠিক আছে, এর আগের দিন তোমাদের করানো হয়েছে 2 নম্বরের অঙ্কটি করানো হয়েছে। ঠিক আছে, তোমরা যদি কেউ ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্কটি তোমাদের। আর 3 নম্বরের অঙ্কে বলা হয়েছে তোমাদের PLAN চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL = AN = 6 সেমি এবং AN = LA = 5 সেমি। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি। তো তোমাদের বলা হয়েছে 3 রকমের চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে। ঠিক আছে, এবং তখন PLAN চতুর্ভুজটি মানে তোমাদের আয়তকার হবে। ঠিক আছে, এই আয়তকার চিত্রটি কখন তোমাদের হবে? তো তো তোমাদের চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে PLAN, অর্থাৎ তোমাদের ধরো যে এটার নাম PLAN। PLAN আঁকতে বলা হয়েছে তোমাদের, যেখানে PL অর্থাৎ এই বাহুটি, ঠিক আছে, 6 সেমি, আর AN এই বাহুটি 6 সেমি। ঠিক আছে, PL = AN এই বাহুটি 6 সেমি, এবং কি বলা হয়েছে PN এই বাহুটি, এই দৈর্ঘ্যটা, এবং LA LA এই দৈর্ঘ্যটা তোমাদের কত সেমি হবে? 5 সেমি হবে। তো আমরা এটা করার আগে আমাদের স্কেল নিয়ে প্রথমে আমরা 5 সেমি ও 6 সেমির একটা স্কেল নিয়ে নেব। ঠিক আছে, 5 সেমি ও 6 সেমির আমরা স্কেল নিয়ে নেব আগে। পাঁচ সেমি, তার নিচে আমি 6 সেমির একটা স্কেল নিয়ে নিচ্ছি। তাহলে নিয়ে নিচ্ছি আমি একটি 5 সেমির স্কেল এবং একটি 6 সেমির স্কেল। ঠিক আছে, তাহলে এটা তোমাদের 5 সেমি এবং এটা তোমাদের 6 সেমি। এবার বলা হয়েছে তোমাদের 3 ধরনের চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে তোমাদের। তো প্রথমে এই 5 সেমি ও 6 সেমি দিয়ে 3 ধরনের চতুর্ভুজ আঁকতে হবে। তো প্রথমে আমি একটা স্কেল নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে ইচ্ছামতো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি। তারপরে এখানে 60 ডিগ্রিতে আমরা কাটলাম। 60 ডিগ্রিতে কাটার পরে এখানে কাটা হলো। হ্যাঁ, এবার কি বলা হয়েছে, এই চিত্র অনুযায়ী তোমাদের কি থাকবে, এটার নাম যদি দিই আমি
এ এন, অর্থাৎ উপরে বাহুটা 6 সেমি এবং নিচের বাহুটা 6 সেমি। নিচের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তোমাদের 6 সেমি থাকবে, আবার এই দৈর্ঘ্যটা তোমাদের 6 সেমি, আর এটা 5 সেমি, এটা 5 সেমি। ঠিক আছে? তো এটা যেহেতু আমাদের 6 সেমি হবে এবং এটা 6 সেমি হবে, তার জন্য আমি, আর উপরেরটা তোমাদের কতটা হবে, 5 সেমি হবে, তাই প্রথমে আমি 5 সেমিটাই কেটে নিচ্ছি। 5 সেমির মাপটা নিলাম প্রথমে। ঠিক আছে? এই 5 সেমি থেকে তোমাদের 5 সেমিটা নিয়ে, ঠিক আছে, এই জায়গায় বসিয়ে প্রথমে আমি 5 সেমি দাগটা নিয়ে নিলাম। হ্যাঁ, আর প্রথমে 6 সেমিটা নিয়ে নিই। এখান থেকে তোমাদের এটা নিচেটা তোমাদের 6 সেমি। এটা একটু আমি বাড়িয়ে নিই। এটাকে একটু বাড়িয়ে নিই। তো এখান থেকে তোমাদের 6 সেমি নিলাম, এটা তোমাদের 5 সেমি, এবং এই দিকটাও তোমাদের কত সেমি হবে, এই দিকটাও তোমাদের 6 সেমি হবে। এটা যেহেতু 6 সেমি, তো এই দিকটাও তোমাদের 6 সেমি হবে। এবং এদিক, এই এই দৈর্ঘ্যটা তোমাদের 5 সেমি হবে। 5 সেমি, তাহলে আমি এই জায়গায় বসিয়ে এখান থেকে কেটে নিলাম। এবার তোমাদের এটা মিলিয়ে দিই। হুম, এবার নাম দিয়ে দিলাম, এটা তোমাদের 60 ডিগ্রি। হ্যাঁ, নাম দিয়ে দিলাম PLAN। তো PLAN, এখানে তোমরা এটা লিখে দিতে পারো PLAN, এটি একটি চতুর্ভুজ। এটি একটি চতুর্ভুজ যেখানে কোণ PNA, অর্থাৎ PNA ইজ ইকাল টু 60 ডিগ্রি, অর্থাৎ P কোণ এটা তোমরা এভাবে লিখতে পারো, কোণ না দিয়ে PLAN একটি
সূক্ষ্মকোণ। এরপরে যেহেতু আমাদের কি বলা হয়েছে, 3 ধরনের আমাদের চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে, তো আমরা কি করব, আবার এক ধরনের চতুর্ভুজ আঁকবো। একটা স্কেল নিলাম, যে কোনো একটা মাপ নিলাম, এই মাথায় বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম, এরপরে এখানে বসিয়ে 60 ডিগ্রি, তারপর এটা 120 ডিগ্রি, তারপরে এরপরে 120 ডিগ্রি এটা কেটে নিলাম। হ্যাঁ, এরপরে তোমাদের তাহলে কি হবে, PLAN, অর্থাৎ এটা তোমাদের 5 সেমি, এটাও 5 সেমি, এটা 6 সেমি, নিচেটাও 6 সেমি। তো প্রথমে 6 সেমিটার দাগটা নিয়ে নেব প্রথমে। তো তোমাদের 6 সেমি, তো এখান থেকে আমরা এটা কেটে নিলাম তোমাদের 6 সেমি। এটাও তোমাদের 6 সেমি। ও একটু ভুল হয়েছে, এটা তোমাদের 5 সেমি হতো, তো একটু আমি ভুল করে দিয়েছি। হ্যাঁ, এটা তোমাদের 6 সেমি। সরি, একটু ভুল করে দিলাম। আগে এটা 5 সেমিটা না নিয়ে আগে 5 সেমিটা কেটে নিই আমি। হুম 5 সেমি, তাহলে এটা তোমাদের, এটা 6 সেমি, এটা 6 সেমি, এটা 5, এটা 5। তো আগে আমি এখান থেকে এটা 5 সেমিটা কেটে নিলাম, এবং এই 6 সেমি থেকে এটাও তোমাদের দৈর্ঘ্য 6 সেমি, 5 সেমি হবে, তাহলে এটাও তোমাদের 5 সেমি আমি কেটে নিয়েছি। এরপরে এটা তোমাদের 6 সেমি, এটা 6 সেমি। তাহলে কী হলো তোমাদের, এটা 5, এই দৈর্ঘ্যটা 5 সেমি, এই দৈর্ঘ্যটা 5 সেমি, এটা 6 সেমি। কেটে নিব আমরা। দেখো তোমাদের এটা 5 সেমি হয়েছে, তো এই 5 সেমির এটা কেটে নেব। এই দৈর্ঘ্যটা আমরা এখান থেকে এটা কেটে নিলাম, এবং এই দৈর্ঘ্যটা তোমাদের 6 সেমি। এই দৈর্ঘ্যটা আমি কেটে নিলাম। হ্যাঁ, এরপরে তাহলে আমি তোমাদের, এর নাম কি হলো, PLAN, এটা কিন্তু তোমাদের 120 ডিগ্রি। হ্যাঁ, তো এটা তোমাদের কত সেমি হলো, নামগুলো দিয়ে দেবো। এটা 6 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি, এটা 6 সেমি। তাহলে তোমাদের এটা 6 সেমি,
এটা 5 সেমি, এটা 6 সেমি, এটা 5 সেমি। তাহলে এখানে তোমরা পাশে লিখে নিতে পারো PLAN, এটি একটি চতুর্ভুজ যেখানে কোণ PNA is equal to 120 ডিগ্রি, অর্থাৎ PLAN এটি একটি স্থূলকোণ। স্থূলকোণ, ঠিক আছে। এরপরে আমরা যেহেতু তিনটি আমাদের চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে, আমরা আবারও একটা স্কেল নিয়ে নিলাম, এরপরে যে কোনো একটা মাপ নিয়ে আমরা বৃত্তচাপ নিয়ে নেব একটা। তারপরে এখান থেকে 60 ডিগ্রি, এখান থেকে 120, তারপরে আমরা উপরে 90 ডিগ্রিকে কাটবো। এরপরে আমরা নব্বই ডিগ্রি কেটে নিয়েছি। হ্যাঁ, তাহলে কী হবে তোমাদের PLAN, অর্থাৎ এটা তোমাদের 6 সেমি, এটা 6 সেমি, এটা 5 সেমি, এই দৈর্ঘ্যটাও 5 সেমি। তো আমরা প্রথমে 5 সেমি দৈর্ঘ্যের 5 সেমিটা প্রথমে কেটে নেব। হ্যাঁ, ও নিচেটা যেহেতু 6 সেমি, তো প্রথমে নিচেটা দেখে নিই। তো তোমাদের এই দৈর্ঘ্যটা তোমাদের কত সেমি? 6। তাই এখানে কেটে নিলাম। এখন এরপরে 5, উপরের দৈর্ঘ্যটা তোমাদের 5 সেমি, তাহলে এখানে কাটে নিলাম। এটা যেহেতু 5 সেমি, তাহলে উপরেরটাও 5 সেমি হবে। তাহলে এটাও তোমাদের 5 সেমি। এরপরে 6 সেমির মাপটা নেব। কেটে নিলাম। হ্যাঁ, এবার PLAN কে মিলিয়ে দেব। নাম দিয়ে দেব PLAN, ঠিক আছে। তাহলে তোমাদের এটা 6 সেমি,
এটা 6 সেমি, এটা তোমাদের 5 সেমি, এটাও 5 সেমি, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু 90 ডিগ্রি। এখানে লিখে নিতে পারো তোমরা যে PLAN এটি একটি চতুর্ভুজ, যেখানে কোণ PNA is equal to 90 ডিগ্রি এবং PL is equal to AN is equal to 6 সেমি এবং PN is equal to LAL is equal to 5 সেমি। অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে, মানে হচ্ছে কখন কখন তোমাদের এই চতুর্ভুজটি আয়তকার হবে। তাহলে অর্থাৎ আমরা জানি একটি আয়তক্ষেত্রের কি হয়, আয়তক্ষেত্রের হয় তোমাদের দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যটা তোমাদের কি হয়, দৈর্ঘ্যটা তোমাদের একটু বড় হয় এবং প্রস্থটা তোমাদের কি হয়, প্রস্থটা তোমাদের একটু ছোট হয়। দৈর্ঘ্যটা তোমাদের একটু বড় হয়, ঠিক আছে, আর প্রস্থটা তোমাদের দৈর্ঘ্যের চেয়ে একটু ছোট হয়। তাহলে তোমাদের এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ। এখানে কিন্তু তোমাদের সেম এটাই হয়েছে। এটা তো মনে করো দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ। তাহলে কি হয়েছে, এটা প্রস্থটা থেকে দৈর্ঘ্যটা তোমাদের কিন্তু 1 সেমি বেশি। তাহলে এটাকে কিন্তু আমরা এই চতুর্ভুজটাকে কিন্তু আমরা আয়তকার, ঠিক আছে, আয়তক্ষেত্র বা আয়তকার বলতে পারি কিন্তু। অর্থাৎ এটি একটি সমকোণ, অর্থাৎ এটি একটি সমকোণ এবং এই চতুর্ভুজটি আয়তক্ষেত্রকার, আয়তকার যাকে বলা হয়, ঠিক আছে, আয়তকার, ঠিক আছে। তো তোমরা এইভাবেই অঙ্কগুলি দেখে নেবে, ভালো মতো এইভাবেই করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে থাকো তোমরা। এরপরে আমরা এই 4 দাগ থেকে করব, হ্যাঁ, 4, 5, 6 এগুলো করব এরপরে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।